পূর্বের ক্লিপটি দেখলাম আমরা কিভাবে টেক্সট তৈরি করতে পারি। এবার আমরা যদি প্যারাগ্রাফ করতে চাই সেক্ষেত্রে আমাদের নতুন একটি নিয়ম, আমরা টি প্রেস করে টেক্সট বা টাইপ যাব এবং আমরা একটি স্থানে ক্লিক করে ড্র্যাগ করে টান দিয়ে নিয়ে আসব এবং সেই স্থানের ভিতরে আমরা টাইপ করব। মনে করুন আমরা কোথাও টাইপ করতে যাচ্ছি এবং আমরা ফন্ট সাইজ এখান থেকে একটু ছোট করে নিই 12। আমরা কিছু টাইপ করি, আমরা ইচ্ছা করলে এটিকে আরও ছোট করতে পারি। আমরা যদি কোনো প্যারাগ্রাফ করতে চাই, আমাদের অনেক টেক্সটের দরকার, সেক্ষেত্রে আমরা টেক্সটকে কপি করতে পারি। আমরা কিভাবে কপি করতে পারি? মনে করুন আমরা এখান থেকে কিছু টেক্সটকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের টেক্সটগুলো একটু আনঅ্যালাইন ভাবে আছে। আমরা অ্যালাইন করার জন্য আমরা উইন্ডোজের হেল্প, 7zip হেল্প, আমরা কোথাও থেকে কিছু টেক্সটকে কপি করি, এখানে আমরা পেস্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বক্সটিকে যেভাবে অ্যালাইন করব আমাদের টেক্সটটি সেভাবে অ্যালাইন হবে। বক্সটিকে টেনে ছোট বড় করতে পারবো, কিন্তু আমরা এন্টার প্রেস করার পর যদি এই বক্সটিকে টানি তাহলে অবশ্যই আমাদের টেক্সটের সাইজ চেঞ্জ হবে। আর যদি আমরা এখানে ডবল ক্লিক করি তখন আমরা বক্সটিকে চেঞ্জ করি তাহলে অবশ্যই আমাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ হবে। আমরা এখন সেন্টার, রাইট, লেফট করতে পারবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্ট, বোল্ড এবং স্টাইল, ফন্ট স্টাইল, এখানে আমাদের ডিসটেন্স কতটুকু থাকবে, সাইজ কতটুকু থাকবে এখান থেকে আমরা চুজ করতে পারি। তো আমরা এখানে সিলেক্ট করার পর আমরা প্যারাগ্রাফে এখানে দেখতে পাচ্ছি সেন্টার, রাইট, লেফট, আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। আসলে এটা অটোমেটিকলি সম্ভব, কারণ এটা তেমন কঠিন কিছু না। যারা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য অ্যাপ্লিকেশন ওয়ার্ড প্রসেসিং কাজ করে থাকেন তাদের কাছে এটা তেমন কঠিন কিছুই না। এখন আমি নেক্সট অপশনগুলো নেক্সট ক্লিপে দেখাবো যে কীভাবে হরিজন্টালি টাইপ করা সম্ভব এবং কীভাবে মাস্কিং করা সম্ভব, এটা নিয়ে আমরা নেক্সট ক্লিপে আলোচনা করব। ধন্যবাদ।